আজকের সারা বাংলাদেশ ব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই অবরোধের কারণ হচ্ছে বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে, গুলি করে হত্যা করতে চেয়েছে। আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আরও জানাচ্ছি, বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, এটা পুরাই অযৌক্তিক। এটা 1978 সালে এবং 1994 সালে মীমাংসিত ব্যবস্থা। এটার বিরুদ্ধে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। আমি এটার বিপক্ষে অবস্থান করছি। আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি আমার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক 7 দফা দাবিকে সরকারকে অবিলম্বে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। আমার শিক্ষকরা সবাই ক্লাসে ছিল, কিন্তু আপনারা জানেন যে একজন শিক্ষক হিসেবে যখন আমার ছাত্ররা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, তাদের নিজের জীবন রক্ষার্থে যখন রাজপথে নেমে আসে, তখন কোনো সচেতন শিক্ষক ক্লাসরুমে বসে থাকতে পারে না। তাই আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট এবং টিটিটিসিতে প্রশিক্ষণরত সকল শিক্ষকরা এই কোমলমতি ছাত্রছাত্রীদের প্রাণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এই প্রখর রোদের মধ্যে রাজপথে নেমে এসেছে। ইঞ্জিনিয়াররা 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছিল এবং এই 3 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে সাংঘর্ষিক। সেই 3 দফা দাবির প্রতিবাদে এছাড়াও প্রকৌশল অধিকার আন্দোলন নামের একটি ষড়যন্ত্রমূলক স্বৈরাচারের সংগঠন গড়ে উঠেছে, যারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এই সকল বিষয় এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমরা রাজপথে নেমেছি। এছাড়াও আমাদের আরেকটি দাবি রয়েছে, অনতিবিলম্বে আমাদের 6 দফা দাবির যে সকল বিষয়গুলো বাস্তবায়ন করার কথা ছিল সে সকল বিষয়গুলো বাস্তবায়ন করা হোক। এছাড়াও আমাদের রাষ্ট্রের প্রেক্ষাপটে আমরা মনে করতেছি এই অস্থির পরিবেশের একমাত্র সমাধান হলো ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম। আমরা রাষ্ট্রপক্ষের কাছে অনুরোধ জানাবো, ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম জারির মাধ্যমে এই রাষ্ট্রের এই সমস্যার সমাধান করা হোক। আপনারা দেশকে ভালোবাসুন, আপনারা নাকি দেশকে সার্ভিস দেবেন, উন্নত সার্ভিস দেবেন। বাংলাদেশের 54 বছরে কতগুলো উন্নত সার্ভিস দিচ্ছেন, দেশটাকে আপনারা কতটুকু উন্নত করে গেছেন। আমি জনগণের কাছে প্রশ্ন রেখে চাই, আপনারা আপনার জায়গা থেকে একটু সুস্পষ্টভাবে বক্তব্য দিন। আপনি যখন বিচ্ছিন্ন থাকেন তখন আপনাকে ওই রুম থেকে সার্ভিস দিচ্ছে। আমরা কোনো শান্ত থাকতে চাই। আমি এই কমিশনকে বলে দিতে চাই, 3 দফার একটা দফাও যদি বাস্তবায়নের ন্যূনতম ইতিহাস দেখায়, তাহলে আমরা বলে দিচ্ছি এই স্বাধীন বাংলাদেশে অন্যায় দাবিদার কোনো কিছুই মেনে নিবে না। আমরা বলছি এই কমিশন আর স্বাধীন কমিশন নেই। ফার্স্টের একজন অধ্যাপক সাহেব ঘোষণা দিয়েছেন ফজলুর রহমান সাহেব তার ফুপা, তাহলে আমরা বলতে পারি এটা ফুপা কমিশন। এই ফুপা কমিশনের কাছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার অধিকার ফিরে পাবে। বুয়েটের বড় ভাই এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার বাবা মার 3 সন্তান, যেই সন্তান দুটি মেধাবী, অতি মেধাবী, আপনাদেরকে বুয়েটে ভর্তি করেছেন, চুয়েটে ভর্তি করেছেন, রুয়েটে ভর্তি করেছেন, আর আমি কম মেধাবী বলে আমাকে পলিটেকনিকে ভর্তি করেছেন। এখন কেন আপনাদের স্বপ্ন জেগে উঠলো পলিটেকনিকে আমার পদে আসার জন্য? আমি তো চাচ্ছি না। আপনারা যেখানে অবস্থান করছেন, যেখানে বুয়েটে আছেন, চুয়েটে রুয়েটে আছেন, আমি তো সেখানে যেতে চাচ্ছি না। কে ষড়যন্ত্র করছে? আমাদের এই 3 দফা আপনারা যেটি দিয়েছেন এটি একটি মীমাংসিত বিষয়। আমি মিডিয়া কর্মীদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এটুকুই শুধু, এটা শুধুই ষড়যন্ত্র নয়, গভীর ষড়যন্ত্র। আমরা মাঠের ইঞ্জিনিয়ার, আমরা মাঠে কাজ করতে চাই। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বলতে চাই, আমি মাঠের ইঞ্জিনিয়ার। আরো একবার উচ্চারণ করছি, আমি মাঠের ইঞ্জিনিয়ার, আমি মাঠে কাজ করতে চাই। এখন আমি এখানে কেন এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব? আমার ছাত্রছাত্রী যারা আছে তারা এখন ক্লাসে থাকবে, ক্লাস করবে, তাদের এখন ক্লাস করার কথা, আজকে রাস্তায় থাকার কথা না। 16 লক্ষ টাকা খরচ করে 16 লক্ষ টাকা খরচ করে কেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসবেন? যদি তাই আসতে চান তাহলে 16 লক্ষ টাকা ফেরত দেন।
কারণ একটা ডিপ্লোমা তৈরি করতে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। সেই জায়গায় আপনি কেন সরকারের এবং আমাদের ট্যাক্সের পয়সায় 16 লক্ষ টাকা খরচ করবেন? আমি সরকারকে অনুরোধ করব, যদি তারা দশম গ্রেড চায়, বুয়েট, কুয়েট, রুয়েট সব বন্ধ করে এক চ্যানেল পলিটেকনিক শিক্ষক ব্যবস্থা চালু করা হোক। আমরা অনেক কিছু সহ্য করে এই জায়গায় রাস্তা বন্ধ করছি। এখন বিএসসিরা ওরানারাও কিন্তু রাস্তা বন্ধ করে, শাহবাগ বন্ধ করে তারপরে এখানে আসছে। তারপরে আমরা সেটাও সহ্য করছি 2 মাস এরকম। তারপর আজকে 3 দিন আগে বা এরকম আর কি তারা বলছে যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এই জন্য আমরা রাস্তায় আসছি। তাছাড়া আমাদের কোনো লাভ আছে যে এই জায়গায় জনদুর্ভোগ সৃষ্টি করার? এমনকি আমরা বলছি যে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য আমরা কিছু বলবো না, ওরা যা ইচ্ছা তাই করবে, কিন্তু হত্যার হুমকির জন্য আমরা রাস্তায় আসছি।